আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমরা যারা বিদেশে থাকি, যারা দেশে থাকে তারা মনে হয় এটা মনে মনে ভাবে যে যারা বিদেশে আছে টাকা ইনকাম করতেছে খুব ভালো আছে। আসলে কি তাই? কখনোই না। যারা বিদেশ থাকে তারা অনেক কষ্ট করে থাকে, দিনের পর রাত, রাতের পর দিন। কখন যে কিভাবে সময়টা পার হয়ে যায় সে নিজে বুঝতেও পারে না, কারণ সে সব সময় কাজের ভিতরে এতটাই ব্যস্ত থাকে, সে ঘুমানোর সময় পর্যন্ত পায় না। আমি অনেক প্রবাসীদেরকে দেখেছি, তাদের ভিতরে একজন যারা রাজমিস্ত্রি কাজ করে, তারা সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পর কিভাবে তার নাস্তা প্রস্তুত করবে, সে খানা খাবে কখন, এই খুব দ্রুত তাড়াতাড়ি তড়িৎ কাজটা সেরে সে চলে যায় তার কাজে। দুপুরবেলা খাবারের জন্য খাবার কিনে নিয়ে যায়, সাথে একটা পলিথিনও নেয়। সেই পলিথিনে খাবার বিছিয়ে সে দুপুরে খাবার খায়। টাকা ইনকাম করা খুব কষ্ট প্রবাস থেকে। অনেক প্রবাসের মুখ থেকে শুনেছি সে 5 লক্ষ টাকা খরচ করে কিস্তির মাধ্যমে সে এই দেশে আসছে। আসার পরে দেখা যায় যে দালাল যে কোম্পানিতে তাকে নিয়ে আসছে সেটা কোনো কোম্পানি নয়, সেটা কিছুই নয়। তাকে 2 মাস বা 3 মাসের যে সরকারিভাবে যে বৈধ পথে থাকার যে লাইসেন্স দেওয়া হয়, সেই লাইসেন্স, এটাই সে মনে করে যে সরকার তাকে 3 মাসের বৈধভাবে থাকার যে লাইসেন্সটা দিয়ে দেয়, সেটাই সে হয়তো জানে যে আমার আকামা হয়ে গেছে। আসলে কি তাই? অনেক প্রবাসকে আমি দেখেছি, প্রবাসীদেরকে দেখেছি যে নিজের নাম পর্যন্ত জানে না, নিজের নাম পর্যন্ত লিখতে জানে না। কিভাবে সে লিখবে? সে কি জানে যে আমি দালালের খপ্পরে পড়ে গেছি? আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক কষ্টের। এই প্রবাসে এলে নিজের কাছের যেগুলো বন্ধুবান্ধব তাদেরকে চেনা যায়, তারা কেমন ছিল। টাকা পয়সা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যে এই টাকা পয়সা যার কাছে থাকে সেই বড় লোক, আর যার কাছে টাকা থাকে না সে পথের ভিখারি। এই টাকার জন্য একজন প্রবাসী তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ছেড়ে, তার ছোটো ছোটো বাচ্চা আছে, সে বাচ্চাদেরকে ছেড়ে সে নিজে নিজে টাকা কামানোর জন্য চলে আসে। সে জানে যে আমি যদি এই প্রবাসের চাকা ঘোরাই তাহলে হয়তো আমার পরিবার সচ্ছলতার ভিতরে চলবে, আর আমি যদি না চলতে পারি তাহলে এই প্রবাস, আমি সহ আমার পরিবার সবাই অন্ধকারে নেমে যাবে। টাকা পরিশোধ করতে হবে যে টাকা ঋণ করে আসছে। নিজের বন্ধুবান্ধব যারা সবসময় কাছে ছিল, আজ টাকার জন্য তারা অনেক দূরে সরে চলে গেছে। এই টাকার জন্য বন্ধু বান্ধবকে চেনা যায়, নিজের আত্মীয় স্বজনকে চেনা যায়। এই টাকাই সব কিছু প্রবাসী জীবনে। এরপর একটা প্রবাসী 5 থেকে 10 বছর, আমি অনেক প্রবাসীদের কাছ থেকে শুনেছি তারা 25 থেকে 30 বছর পর্যন্ত তার জীবনটাই এই প্রবাসী জীবনে কাটিয়ে দিয়েছে। তারপরেও নাকি তার পরিবার বলে যে তুমি আমাদের সংসারের জন্য অথবা আমাদের পরিবারের জন্য কী করেছো। আসলে ভাই খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। একজন প্রবাসীর মুখ থেকে শুনেছি সে 18 বছর প্রবাসে ছিল। সে এই 18 বছরে 2 কোটি প্লাস টাকা, বাংলাদেশে 2 কোটি টাকার উপরে সে টাকা পাঠাইছে বাড়িতে। তার বোন জামাই তার কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছে শহরে জমি কিনবে বলে, এবং তাকেও কিছু দিবে। এরকম তার নিজের ভাই সংসারের জন্য টাকা নিয়েছে, নেওয়ার পরে বলছে যে এটা
সংসারের উন্নতির জন্য এই টাকাটা নেওয়া হলো। আসলে সে ভাই পর্যন্ত তার সাথে গাদ্দারি করেছে। সে তার ভাই নিজের নামে জমি জায়গা শহরে বাড়ি গাড়ি করছে। তার বাবা মা অসুস্থ ছিল, তাদের পিছনে অনেক টাকা খরচ হয়েছে। তো যাই হোক, বাবা মার পিছনে খরচ হওয়াটা এটাই স্বাভাবিক। কিন্তু তার ভাই যে তার সাথে গাদ্দারি করছে টাকা নিয়ে, যে বলছে সংসারের উন্নতি করব, কিন্তু সে তার নামে সব কিছু করে নিয়েছে। আসলে এরকম ভাই এই দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। তো এই 18 বছর প্রবাস থাকার পরে সে যখন দেশে যায়, যাওয়ার পরে সে তার সাথে করে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকাটাই তো তার সাথে ছিল, বাকি কোনো টাকাই ছিল না। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। এই প্রবাস জীবনে একমাত্র বাবা মা ছাড়া কেউ আপন হয় না। আমি যতটুকু জানি যে আপনি যদি আপনার মা বাবার নিকটে, আপনার মা বাবার কাছে যদি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ যা টাকা আপনি পাঠান না কেন, সেটাই গচ্ছিত থাকে। এছাড়া আপনি যাদেরকে টাকা দেবেন, আপনার টাকা নিরাপদ নয়। সুতরাং আমি সকল প্রবাসীদেরকে বলবো, আপনার টাকা আপনি গচ্ছিত রাখুন। আপনার কষ্টের টাকা আপনি না খেয়ে, আপনার পরিবারের কাছে আপনি বলেছেন আমি খুব ভালো আছি, আমি খুব ভালো খাওয়া দাওয়া করতেছি, আমি খুব ভালোভাবে চলতেছি। আসলে একজন প্রবাসী জানে তার মনের কষ্ট, সে কীভাবে চলতেছে। সে একবেলা না খেয়ে আরেক বেলা খায়, 3 বেলার ভিতরে দেখা যায় যে 1 বেলা খায় আর 2 বেলা না খেয়ে থাকে। এই না খেয়ে থেকে যে টাকাটা উপার্জন করে সেই টাকাটাই পাঠিয়ে দেয়। তো আমি সকল প্রবাসীদেরকে বলবো, বাড়িতে যতটুকু টাকা প্রয়োজন ততটুকু টাকা বাড়িতে পাঠায় নিজের অ্যাকাউন্ট করুন, নিজের কাছে টাকা রাখুন, টাকাটা নিরাপদ রাখুন। এবং দিন শেষে আপনি যখন বাড়িতে যাবেন, বছর শেষে যখন আপনি বাড়িতে যাবেন, তখন সেই টাকা দিয়ে আপনি কোনো ভালো কিছু কাজ করুন। এটাই আমি এরকমই আপনাদেরকে পরামর্শ দিতে চাই।